তো তোরা কি হিসাবে কাজ করিস তোরা? আমরা আগে হোটেলে কাজ করি 300 টাকা করে। সেরকম বন্ধু বান্ধব হিসাবে, হ্যাঁ, সেখানে কাজ করে, হ্যাঁ, ওগুলো গ্যারান্টেড সুগার কি বলে, ওগুলো নাকি ব্যবসা করে, মানে আপনার ছেলে ব্যবসা করে, এইটা অভিযোগ জানাইছে ওরা। পকেটে ঢুকে দিছে, আচ্ছা, ক্লাবে ঢুকে মার দিছে। কারা ঢুকাইছে পকেটে? হ্যাঁ, কারা ঢুকাইছে? পাপন রায় মনে হয় ঢুকাইছে, আমি জানি না। ঢুকায় এখন কি দাবি করছে আপনাদের কাছে? আমার কাছে 1 লাখ টাকা জ্যোতিষকে কেন চাইলো? আমার হোটেলে কাজ করে, ওর হোটেলে কাজ করে। আচ্ছা, আরেকটা ঘটনা হলো যে আপনার ছেলে জমির টাকা নিয়ে যাচ্ছিল, কিসের টাকা? ওটা জমি রেজিস্ট্রি। কত টাকা নিয়ে যাচ্ছিল? মোটামুটি 40,000। 40,000। সেই টাকাটা কি অক্ষত ছিল? আর ওটা গাড়ির ডিক্কিতে মধ্যে ছিল, ডিক্কিতেই ছিল। তো এখন আপনারা কি করলেন? আর কি করবো, গাড়ি টাড়ি তো ওখানে আটকে রেখেছে। ছেলে হসপিটালে ভর্তি। কোন হসপিটালে? এই জলপাইগুড়ি 10তলায়। 10তলায় ভর্তি। জ্যোতিষ। বললাম, আপনি যে যাকে মার দিয়েছে কে হয় আপনার? ও আমার হোটেলে কাজ করে। আচ্ছা, ওরা জমির রেজিস্ট্রি টাকা নিয়ে বাড়ি যাচ্ছিল, ময়নাগুড়ি থেকে বাড়ি যাচ্ছিল, রোডে পাপু চাকলাদের বাড়ির সামনে। ওরা প্ল্যানিং ভাবে ওদেরকে আটকায় পুরা বেধরক মারধর করে, মানে 2 ঘন্টা ধরে মারধর করছিল। ব্লেড টেলেট দিয়ে গোলার মধ্যে কাটছে, বুকের মধ্যে কাটছে, জামা টামা খুলে টলে 2 ঘন্টা ধরে মারছে। ওর বাপকে বলে যে 1.5 লাখ টাকা নিয়ে আসো, তা নাহলে ছাড়বে না। তারপর ওর বাপ কি কারণে 1.5 লাখ টাকা নিয়ে আসতে বলে? ওদেরকে আটকাইছে, আটকায় ওদের পাপনের ওই কাজে, ওটা ওই যে ক্লাবটা আছে না, ওখানটা সাধারণ মানুষকে ধরে, প্রায় ধরে, সপ্তাহে 2-4 জনকে ধরবে, মারবে, আর ওদের পকেটে নেশা দিবে, নেশা দিয়ে ওদেরকে আবার স্বীকার করবে মাঠটা দিয়ে, যে বলো যে এটা তোমাদের। তারপরে স্বীকার করে তারপর ওদের বাড়িতে গার্জিয়ানকে ফোন করে নিয়ে আসবে, টাকা নিবে, তারপরে ছাড়বে। কিন্তু ওরা যদি সেই নেশা ধরে, তাহলে আইন আছে, আইনের হাতে কেন তুলে দেয় না? ওরা ধরবে, মারবে, তারপরে টাকা নিবে, তারপরে ছাড়বে। এরকম করছিল, এরকম আরো অনেককে করছে। একটা সাধারণ টোটোলাকে মায়েরা মাথা টাথা ফাটায় 20,000 টাকা নিয়েছে। তো আমরা থানায় অভিযোগ দিলাম, এর আগে ওর বিরুদ্ধে অনেক অভিযোগ করছে, কোনো দিন অ্যারেস্ট হয়নি। ও পাপন চাকলাদার, টিএমসির নেতা। তো এবার আমরা কমপ্লেন দিলাম, এখন আমরা থানায় বলে গেলাম, যদি 2 দিনের মধ্যে, মানে 48 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট হয় তো ভালো, নইলে এরপর আমরা আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হবো। থানাও ঘেরাও করবো, ওর বাড়িও ভাঙচুর করবো, কেউ আটকাতে পারবে না। জমি রেজিস্ট্রি 50,000 টাকা ছিল, সেই টাকাটা প্ল্যানিংভাবে ওদের পকেটে নেশা ঢুকে দিয়ে টাকাটা নিছে, প্লাস 1.5 লাখ টাকা স্বীকার করে ওর বাবার কাছে। ওর বাপ হার্ট অ্যাটাকের পেশেন্ট, মানে স্ট্রোকের পেশেন্ট, মানে কি বলে প্যারালাইসিস। তার সত্ত্বেও ওর বাপকেও ধাক্কা দিয়েছে, ওর বাপের সামনে মারে, 2 ঘন্টা ধরে মারছিল। তো বললাম যে ছেলেটির অবস্থা কিরকম এখন? এখন তো ভয়াবহ, হসপিটালে অ্যাডমিশন। একটা ছেলে 14 বছর বয়স, ওকেও মারছে পুরা।